ওয়েলকাম জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়ার্ল্ডে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, কণ্ঠটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে আজকে কিন্তু আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে কি তৈরি করে দেখাবো এটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট জিলাপি। খুব সহজে ঘরে কিভাবে খুব অল্প সময়ে জিলাপি তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি একটা বাটিতে 1 চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিচ্ছি। এটা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। একটা আঙুল চুবানো যাবে এমন তাপমাত্রার কুসুম গরম পানি। খেয়াল রাখবেন পানিটা যেন এর থেকে বেশি গরম না হয়। এখন আমি এই মিশ্রণটাকে রেখে দিব 10 মিনিট ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য। অন্যদিকে একটা বলে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এতে করে জিলাপিটা অনেক ক্রিস্পি হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটাকে আমি পানি ছড়িয়ে ফেটিয়ে নিয়েছিলাম আগে থেকে। এখন আমি সেই ইস্ট মেশানো পানিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে মিশ্রণ একটু মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কাজটা হাত দিয়েও করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন কোনো লাম্পস না থাকে। আমি কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, জাস্ট উপর থেকে এরকম একটু ফিতার মতো পড়বে, এরকম কনসিস্টেন্সি এটার থাকতে হবে। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমি শিরা তৈরি করব। শিরার জন্য একটা হাঁড়িতে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2-3টা এলাচ আর হাফ কাপ পরিমাণ পানি। এখন এই হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিব এবং এই শিরাটাকে আমি 4-5 মিনিট জাল করে নেব। আমার এখানে মোটা একতারের শিরা প্রয়োজন হবে, সো অপেক্ষা করছি মোটা একতারের শিরা হওয়া পর্যন্ত। আমার শিরাটা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। 2 আঙুলের মাথায় টান দিলে এরকম একটা মোটা তারের মতো যখন হবে তখন বুঝতে হবে শিরাটা হয়ে গিয়েছে। আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস দিলে শিরাটা আর ঘন হবে না এবং এতে করে শিরার টেস্টটাও কিন্তু বেড়ে যায়, সো লেবুর রসটা অবশ্যই দিতে হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, কারণ আমি যখন জিলাপিটা ভাজার পরে শিরায় ডুবাবো তখন আমার শিরাটা হালকা গরম থাকতে হবে। শিরাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে হবে না, তাহলে কিন্তু জিলাপিটা নেতিয়ে যাবে কিছুক্ষণ পরে। সো এই দিকটা খেয়াল রাখবেন, শিরাটা অবশ্যই হালকা গরম থাকতে হবে। আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম 30 মিনিটের জন্য, সো সেই ব্যাটারটা 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটা কেচাপের বোতলে ব্যাটারটাকে ঢেলে নিব। আপনারা চাইলে জিপলক ব্যাগ অথবা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিচে ছিদ্র করেও জিলাপি তৈরি করে নিতে পারেন। অন্যদিকে আমি চুলায় একটা হাঁড়িতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন এই তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিব, তবে অতিরিক্ত গরম করা যাবে না যে দেওয়ার সাথে সাথে জিলাপিটা যেন পুড়ে না যায়। সো তেলটাকে ভালোভাবে গরম করে নিব এবং জিলাপিগুলো ভাজার সময় আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। আমি জিলাপিগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এটা খুবই সহজ, জাস্ট যখন আপনারা দিবেন তখনই বুঝতে পারবেন, একেবারেই কঠিন কিছু না। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জিলাপিগুলোকে শেপ দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব একটা সাইড লাল করে ভাজা হওয়া পর্যন্ত। আমার জিলাপির একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে নেওয়ার পরে আমি অপেক্ষা করব এই সাইডটাও লাল করে ভাজা হওয়া পর্যন্ত। আমার জিলাপির দুটো সাইডে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি।
এখন আমি এই গরম জিলাপিগুলোকে হালকা গরম শিরার মধ্যে ঢেলে দিচ্ছি। অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন, শিরাটা হালকা গরম থাকতে হবে এবং জিলাপিগুলো তেলে ভেজে সরাসরি গরম অবস্থায় এই হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এখন জিলাপিগুলোকে আমি 25 থেকে 30 সেকেন্ড শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিব। এর বেশি কিন্তু রাখা যাবে না, তাহলেও জিলাপিগুলো কিছুক্ষণ পর নেতিয়ে যেতে পারে। সো এদিকটাও খেয়াল রাখবেন। এইভাবে এখন আমি সবগুলো জিলাপি ভেজে শিরায় ডুবিয়ে নিব। আমার সবগুলো জিলাপি ভাজা হয়ে গিয়েছে। এই জিলাপিগুলো কিন্তু এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি সহজ মনে হয়েছে এবং ভালো লেগেছে। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে এবং প্রত্যেকটা টিপস ফলো করে জিলাপি তৈরি করেন তাহলে ইনশাআল্লাহ কখনোই নিরাশ হবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।